হ্যালো পিপল, বিডিকিক্স ওয়েবসাইটের পক্ষ থেকে জাভাস্ক্রিপ্ট ভিডিও টিউটোরিয়ালস আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। সো অ্যাকচুয়ালি আপনাদের অনেকে কমপ্লেন করতেছেন যে আমার কথাগুলো একটু বেশি ফাস্ট হয়ে যায় অথবা দ্রুত গতিতে হয়ে যায়। সো আমি এক্সপ্লিসিটলি চেষ্টা করতেছি কথাগুলো স্লো করার জন্য। সো এই জন্য এই ব্যাপারটা হতেছে যে পুরো কথাটা তাড়াতাড়ি বলে একটা কথা আসতে বলি। অ্যাকচুয়ালি আই মিন আমি নিজেই জানি না কেন যেন খুব দ্রুত কথা বলা শুরু করে দিই। মেবি আমি খুব এক্সাইটেড হয়ে যাই অথবা খুব বেশি নার্ভাস হয়ে যাই, এই টাইপের কিছু একটা হবে। সো আপনাদের যদি খুব বেশি প্রবলেম হয় সেক্ষেত্রে আমি আসলে চেষ্টা করতেছি স্লো কথা বলার। অ্যাকচুয়ালি হচ্ছে কিনা আমি নিজেও শিওর না। সো একটু কষ্ট করে আপনাদেরকে এটার সাথে মানিয়ে নিতে হবে। সো আজকের ভিডিও টিউটোরিয়াল আমরা ইভেন্ট হ্যান্ডলার সম্পর্কে শিখবো, এবং এর আগের একটা টিউটোরিয়ালে, কোন টিউটোরিয়াল আমার ঠিক মনে নেই, আমি একটা ইভেন্ট হ্যান্ডলার আপনাদেরকে অলরেডি দেখায় ফেলছি। বাট তখন আমি ভাবতেছিলাম যে আমি আপনাদেরকে ইভেন্ট হ্যান্ডলার সম্পর্কে আগের অর্থাৎ HTML টিউটোরিয়ালগুলোতে বলেছি অলরেডি। বাট অ্যাকচুয়ালি HTML টিউটোরিয়ালগুলোতে আমি এই কথাটা বলে এস্কেপ করেছিলাম যে জাভাস্ক্রিপ্ট ভিডিও টিউটোরিয়ালগুলোতে আপনাদের সাথে ইভেন্ট হ্যান্ডলার সম্পর্কে আপনাদের সাথে কথা হবে। বাট এবং আমি জাভাস্ক্রিপ্টে এসে একই কথা বলতেছি যে HTML আপনাদের সাথে অলরেডি বলে আসছি। সো আজকে আমরা দেখবো ইভেন্ট হ্যান্ডলার সম্পর্কে অ্যাট লাস্ট। এবং ইভেন্ট হ্যান্ডলার ব্যাপারটা জাভাস্ক্রিপ্টের একটা ইম্পর্টেন্ট ফিচার বলা যেতে পারে, যেটার মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্টের মেইন কোর ব্যাপারগুলো আমরা ইউজ করতে পারবো, এবং এবং বেসিক অ্যাডভান্টেজেসগুলো আমরা নিতে পারবো জাভাস্ক্রিপ্টের কাছ থেকে। সো আমরা দেখি কীভাবে অ্যাকচুয়ালি ইভেন্ট হ্যান্ডলার জিনিসটা অ্যাকচুয়ালি কী জিনিস এবং এটা আমরা কীভাবে ইউজ করে থাকি। সো ধরা যাক আমাদের একটা ফর্ম আছে, আমরা একটা বাটন তৈরি করি প্রথমে, ফর্ম অ্যাকশন। আপনারা যারা এই HTML ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেছেন তারা অলরেডি বুঝতে পারতেছেন যে ফর্ম ব্যাপারটা আসলে কী, এবং যারা দেখেন একটু কষ্ট করে দেখে নেবেন HTML ভিডিও টিউটোরিয়ালগুলো। আশা করি আপনাদের জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে অনেকখানি সুবিধা হবে, এবং বারবার HTML ভিডিও টিউটোরিয়ালগুলো গিয়ে গিয়ে দেখতে হবে না। অ্যান্ড আমাদের অ্যাকশন পেজ হবে জাস্ট tutorial.html। দেন আমাদের ভ্যালিউ থাকবে, আর এখানে তেমন কিছু দেওয়ার প্রয়োজন নেই। দেন আমাদের ফর্মের একটা ক্লোজিং ট্যাগ, ফর্ম। দেন উপরে আমাদের যদি এখানে অন্যান্য অ্যাট্রিবিউটস ইউজ করা হয়, বাট সেগুলো আমি, অথবা প্রপার্টি ইউজ করা হয়, সেগুলো আমি এই মুহূর্তে আমার প্রয়োজন নেই, এই জন্য আমি ইউজ করতেছি না। দেন আমাদের একটা ইনপুট টাইপ তৈরি করতে হবে, টাইপ অবশ্যই বাটন। দেন আমাদের এখন আমরা দেখবো অ্যাট্রিবিউট জিনিসটা অ্যাকচুয়ালি কী জিনিস, এবং একটা ভ্যালু অ্যাড করা যাক। ভ্যালুটা হচ্ছে যে সিম্পলি ক্যালকুলেট দেওয়া যেতে পারে। সো ধরা যাক আমাদের একটা এমন একটা পেজ তৈরি করেছি আমরা, যেখানে ইউজার থেকে ইনপুট নেওয়ার মাধ্যমে আমরা তাদের তাদের ইনপুট করা নাম্বারগুলো যোগ করে আমরা অথবা বিয়োগ করে আমরা তাদেরকে ক্যালকুলেটেড মার্কটা দেবো। সো আমাদের একটা ফাংশন তৈরি করা যাক প্রথমে, ফাংশন, এবং ফাংশনের নেম ক্যালকুলেটর। দেন নর্মালি আমরা ফাংশনটাকে অ্যাড করবো। সো ধরা যাক আমাদের দুটো প্যারামিটার আছে, এক্স এবং ওয়াই। দেন আমাদের ফাংশন এখানে আমরা তৈরি করলাম জেড equals to x plus y, then document dot write, দেন আমাদের ভিতরে থাকবে জেডটা, আই মিন হ্যাঁ জেড। সো এখন যদি আমরা এখানে এই ফাংশনটাকে কল করবো, সো আপনাদেরকে দেখানো যাক প্রথমে অ্যাকচুয়ালি ইফেক্টটা কী তৈরি হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বাটন চলে আসছে ক্যালকুলেটর নামের, এবং আমরা একটা ফাংশন তৈরি করলাম ক্যালকুলেটর নামের। সো এখানে আমরা এখন অ্যাট্রিবিউটে ইভেন্ট হ্যান্ডলার ইউজ করবো, অর্থাৎ ইভেন্ট হ্যান্ডলার একটা ইভেন্ট তৈরি করবো আমরা এখানে। ইভেন্টের নাম হচ্ছে অন ক্লিক। সো অন ক্লিক বলতে বোঝায়, আপনাদেরকে এটা আগে দেখানো হয়েছে, যদিও তখন আপনারা হয়তো জানতেন না অ্যাকচুয়ালি জিনিসটা কি, এখন আপনাদেরকে এক্সপ্লেন করা যায়। এটা হচ্ছে বলে দিচ্ছে যে আমি এই বাটনটাতে, অর্থাৎ এই ইনপুট টাইপটা যেটা বাটন, এই বাটনটাতে ক্লিক করলে কী ঘটবে, এটা আমরা সব ক্ষেত্রে ইউজ করতে পারি। যেমন ধরো যাক ডিভ, অথবা অন্য কোনো যে কোনো টাইপের ফর্ম, যেমন চেক বক্স অথবা মার্ক বক্স, অথবা অথবা কোনো টেবিল অথবা কোনো লিস্ট, এগুলোতে ক্লিক করার ক্ষেত্রে আমরা এই ইভেন্ট হ্যান্ডলারটা ইউজ করতে পারি, অন ক্লিক ইভেন্ট হ্যান্ডলারটা ইউজ করতে পারি। সো এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ইভেন্ট হ্যান্ডলার টেকনিক্যাল টার্মে। অ্যান্ড এটার কাজটা কি এটা আপনাদেরকে এখনই দেখানো হবে। সো আমি অন ক্লিকে আমি এই ফাংশনটাকে কল করবো, ক্যালকুলেটর ফাংশনটাকে। সো ক্যালকুলেটর, দেন আমরা এর ভিতরে অবশ্যই আমাদেরকে প্যারামিটারগুলো পাস ইন করতে হবে, ধরা যাক 10 and 12। সো এই দুটোকে আমরা পাস ইন করলাম, এবং আপনারা দেখতে পাবেন আমি রিলোড করে ক্লিক করা মাত্র আমাদের স্ক্রিনে চলে আসছে 20, অর্থাৎ আমাদের যোগফলটা চলে আসছে 10 এবং 12-এর যোগফলটা চলে আসছে এখানে স্ক্রিনে। অর্থাৎ আমি এটা যেটা করলাম সেটা হচ্ছে অন ক্লিক ইভেন্টের মাধ্যমে, অর্থাৎ এই বাটনে ক্লিক করলে কী ঘটনা ঘটবে সেটা আমি ঠিক করে দিলাম ফাংশনের মাধ্যমে। এখানে আপনারা অন্য যে কোনো কিছু ইউজ করতে পারেন। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে আপনারা এই প্যারেনথেসিসের ভিতরে, সরি প্যারেনথেসিস নয়, ডাবল কোটেশন মার্কের ভিতরে
যতগুলো ইচ্ছা ততগুলো আপনারা ইভেন্ট হ্যান্ডলার ইউজ করতে পারেন। আই মিন যতগুলো ইচ্ছে ততগুলো স্টেটমেন্ট আপনারা কল করতে পারেন। যেমন ধরা যাক আমি এখানে একটা আলাদা অ্যালার্ট বক্স তৈরি করতে পারি। যেমন ধরা যাক জাস্ট সিম্পলি একটা অ্যালার্ট বক্স তৈরি করা যাক। অ্যালার্ট, আপনারা অ্যালার্ট বক্স তৈরি করা জানেন। সো জাস্ট সিম্পলি অ্যালার্ট এবং নেক্সট লাইনে নিয়ে গেলে আপনাদের বুঝতে সুবিধা হবে জিনিসটা। সো অ্যালার্ট অ্যান্ড অবশ্যই লাস্টে একটা সেমিকোলন দিতে হবে। সো সেমিকোলনের মাধ্যমে আমরা আমাদের কমান্ডগুলোকে আলাদা আলাদা করে দিতে পারি, অর্থাৎ আমাদের ফাংশনগুলো কলিংয়ের মাধ্যমে আমরা আলাদা আলাদা কমান্ড এখানে ইউজ করতে পারি। সো অ্যালার্ট সিম্পলি, এবং একটা জিনিস মনে রাখতে হবে, আমরা ভিতরে এই জিনিসটা ইউজ করতে পারবো না, অর্থাৎ কোটেশন মার্ক এই জিনিসটা ইউজ করতে পারবো না। ডাবল কোটেশন মার্ক ইউজ করার ফলে কী হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার লেখাগুলো কালো হয়ে যাচ্ছে। সো আমার ব্রাউজার, আমার টেক্সট এডিটর ভাবতেছে এখান থেকে ইভেন্ট হ্যান্ডলারটা শুরু এবং এখানে এসে ইভেন্ট হ্যান্ডলারটা শেষ শেষ দেন শেষ 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 শেষ। সো অ্যাকচুয়ালি আসলে শেষ হয়ে যাচ্ছে আমি। এনিওয়েজ, সো নেক্সট টিউটোরিয়াল, ওকে, কাম ডাউন, টেক এ ডিপ ব্রেথ। আগে নেক্সট টিউটোরিয়াল চলে যেতে ইচ্ছে করতেছিল আমার। সো এখানে আমাদের টেক্সট এডিটর ভাবতেছে যে এটার পরে এখানে শেষ হয়ে গেছে, দেন নেক্সটে যতগুলো লেখা আছে এই লেখাগুলো অ্যাকচুয়ালি অন্য জিনিস এবং কোনো একটা অ্যালিয়েনেটিক ভাষা। সো এটা এই জিনিসটাকে রেকগনাইজ করতে পারবে না। সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ডাবল কোটেশন মার্ক ইউজ করতে পারবো না, আমাকে ইউজ করতে হবে সিঙ্গেল কোটেশন মার্ক। বা যদিও এটা আমার ইউজারের, আমি আমার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোনো ধরনের, অথবা আমার অ্যাট্রিবিউটের ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করবে না, কেননা এটা অলরেডি বিল্ট ইন জিনিস যে আমি ফার্স্ট ব্রেকেট ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন মার্ক যেটা ইউজ করি কেন জিনিসটা ঠিক মতো কাজ করবে। সো অ্যালার্ট বক্সের ভিতরে আমি আমার অ্যালার্ট বক্সটা দিতে পারি। যেমন ধরা যাক নাও অর এখন যোগফল পাবেন। সো ধরা যাক আমাদের এখন যোগফল পাবেন একটা অ্যালার্ট বক্স তৈরি করলাম। সো আমি যদি পেজটাকে রিলোড করি আপনারা দেখতে পাবেন, আর আমি জাস্ট সিম্পলি রিলোড করলে আপনারা দেখতে পাচ্ছেন ক্যালকুলেট ক্লিক করা মাত্রই প্রথমে একটা অ্যালার্ট বক্স আসলো, সেটা হচ্ছে এখন যোগফল পাবেন। দেখ ক্লিক করা মাত্র আমাদের যোগফলটা চলে আসতেছে। সো এটা হচ্ছে আমাদের অন ক্লিক অ্যাট্রিবিউট বলা যেতে পারে। সো অন ক্লিক অ্যাট্রিবিউটের ভিতরে আমরা কীভাবে এটাকে নেক্সট লাইনে নিয়ে দিলে আপনার দেখতে আরও সহজ হয়, সুন্দর সুন্দর হয় জিনিসটা দেখতে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অন ক্লিক অ্যাট্রিবিউটের ভিতরে অনেকগুলো দুটো পরপর আলাদা আলাদা একে কল করলাম, ফাংশনটিকে কল করলাম। এভাবে আপনারা বিভিন্ন ফাংশন যতগুলো ইচ্ছে যে সেমিকোলন দিয়ে ডিফারেন্সিয়েট করে আপনারা যতগুলো ইচ্ছে ততগুলো ফাংশন কল করতে পারেন। অ্যান্ড আজকে যেহেতু অলরেডি সময় আছে এখনও, সো আরও কয়েকটা ইভেন্ট হ্যান্ডলার সম্পর্কে আপনাদেরকে বলা যাক। সেগুলো হচ্ছে অন মাউস ওভার, তারপরে আপনাদের অন মাউস আউট, অনলোড, অন আনলোড। সো এই জিনিসগুলো হচ্ছে ব্যাপার বেসিক্যালি যে আই মিন আমরা যে সবসময় আমি জিনিসটাকে হেডে নিয়ে যাই আমাদের। সো আপনাদেরকে আগে কখনো বলা হয়েছে কিনা আমি ঠিক ছিল না যে আমরা হেডে ইচ্ছা করলে আমাদের স্ক্রিপ্ট টাইপগুলো আমরা ডিটারমিন করতে পারি। সো আমরা হেডে ক্রিয়েট করলাম, দেন আমাদের বডিতে ধরা যাক, বডির ক্ষেত্রে আপনারা যে কোনো ইভেন্ট হ্যান্ডলার যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। আপনাদেরকে আমি অলরেডি বলেছি যে ইনপুট টাইপের ক্ষেত্রে আপনারা যে কোনো ইনপুট, যে কোনো ফর্ম, যে কোনো ডিভ, টেবিল, লিস্ট, এগুলোর ভিতরে আপনারা যে কোনো ইভেন্ট হ্যান্ডলার ইউজ করতে পারেন। বাট বডির ক্ষেত্রে আপনারা কোনো ইভেন্ট হ্যান্ডলার ইউজ করবেন সেটা ডিপেন্ড করবে, সেটা ডিপেন্ড করবে আপনারা ডিটারমেন্ট কিছু ইভেন্ট হ্যান্ডলার আপনারা শুধুমাত্র ইউজ করবেন। যেমন ধরা যাক এখানে অন ক্লিক কোনো ইভেন্ট হ্যান্ডলার আপনারা ইউজ করতে পারবেন, অথবা অন মাউস আউট অথবা অন মাউস ইন এসব আপনারা ইউজ করতে, অন মাউস ওভার এসব ইভেন্ট হ্যান্ডলার আপনারা ইউজ করতে পারবেন না। এখানে আপনাদেরকে ফিক্সড কিছু ইভেন্ট হ্যান্ডলার ইউজ করতে হবে। যেমন ধরা যাক আপনারা অনলোড ইউজ করতে পারেন, অনলোড এই জিনিসটাকে ইউজ করতে পারেন। সো অনলোড আমরা যদি এখানে একটা অ্যালার্ট বক্স তৈরি করি, অ্যালার্ট, দেন এই জিনিসটা আসলে আপনার যে যে প্রয়োজন দিতেই হবে এমন কোনো কথা নেই, বাট আপনারা এইটা প্র্যাকটিসে রাখা ভালো, কারণ আপনারা হয়তো একটা ইভেন্ট হ্যান্ডলারের ভিতরে অনেকগুলো অ্যাট্রিবিউট ইউজ করবেন। সো সেক্ষেত্রে আপনাদের এই জিনিসটা প্র্যাকটিসে রাখা ভালো। সো যে কিন্তু যেহেতু আমি এখানে একটা মাত্র ফাংশন ইউজ করেছি, সো এখানে আমার আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না এই জিনিসটা, সেমিকোলনটা। তো এর ভিতরে আমি লিখবো উইন্ডো ইজ লোডেড। সো এখন আমি যদি পেজটা রিলোড করি আপনারা দেখতে পাবেন কী ঘটে। সিম্পলি রিলোড দেওয়া মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ লোডের একটা জিনিস চলে আসছে। সো এরপরে আমার মেইন পেজটা আমি পেয়ে গেছি ক্যালকুলেট, অথবা এখন আমি ক্লিক করলে আমার আগের অনুযায়ী আমি এখানে যেই ফর্মটা ক্রিয়েট করেছি এই অনুযায়ী কাজ চলতে থাকবে। সো এটা হচ্ছে অন লোড, অর্থাৎ এটা আমরা বডিতে ইউজ করে থাকি। দেন আমরা এই জিনিসটা আমরা ইমেজে অনেক ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন ধরা যাক আমাদের হয়তো বা যখন কোনো একটা সাইট ক্রিয়েট করবো যেখানে স্লো নেট স্পিডের কেউ কোনো ইউজার থাকতে পারে, অর্থাৎ বাংলাদেশে নিশ্চয়ই খুব বেশি পরিমাণ ইমেজ আছে, এরকম একটা ওয়েবসাইট লোড হতে বেশ খানিকটা সময় লাগবে। সো সেক্ষেত্রে এই জিনিসটা এই অ্যাট্রিবিউটটা ইমেজের ক্ষেত্রে ইউজ করা যায়, যে অন লোড, অর্থাৎ সবগুলো ইমেজ লোড হলে তারপরে ইউজারকে কোনো একটা কমেন্ট করতে দেবো, অথবা এই টাইপের কোনো একটা অপশন আমরা অ্যাড করতে পারি। দেন আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে অন আনলোড। সো অন আনলোড ব্যাপারটা হচ্ছে অন আনলোড অ্যাকচুয়ালি আমি শিওর না কীভাবে এটা জিনিসটা কীভাবে জিনিসটা
স্পেল করে। সো অন আনলোড আমরা এটা ট্রাই করে দেখি, আবার বড় হাতে দেওয়া যায়। অন আনলোড এই ব্যাপারটাতে হচ্ছে আমরা যখন ব্রাউজারটাকে ক্লোজ করবো অথবা আমাদের রিফ্রেশ করবো পেজটাকে, অর্থাৎ এই পেজটা আমরা যখন ছেড়ে যাব, রিফ্রেশ করি অথবা রিলোড করি অথবা ব্রাউজার ক্লোজ করে দিই অথবা আমাদের ট্যাব ক্লোজ করে দিই, এই জিনিসটা আমাদের একবার আসবে। সো রিলোড করে দেখা যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ লোডেড নামের একটা, কিন্তু এটা আসার কথা না। আমরা এক্সপেক্ট করতেছি আমাদের, আমরা যদি কেটে দিই সেক্ষেত্রে জিনিসটা কাজ করতেছে না। অ্যান্ড আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, সরি, অন আনলোড জিনিসটা সম্ভবত এল হবে ছোট হাতের। দেন আমরা যদি পেজটাকে রিলোড করি আপনারা দেখতে পাবেন উইন্ডো ইজ লোডেড, উইন্ডো ইজ আনলোডেড। এখন আপনারা আসল ব্যাপারটা দেখতে পাবেন সম্ভবত। উইন্ডো ইজ আনলোডেড আসতেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন ব্রাউজারটা, আমি যখন আমার ট্যাবটা ক্লোজ করে দিচ্ছি তখন লেখা আসতেছে উইন্ডোজ আনলোডেড। অ্যান্ড আমি যদি আরেকটা ট্যাব খুলি, সরি, আমি যদি এখানে, সো আমি যদি এটাকে আবার ক্লোজ করে দিই ব্রাউজারটাকে, আপনারা দেখতে পাবেন উইন্ডোজ আনলোডেড লেখাটা আসবে এবং আসে নাই। সো এটা আসার কথা অ্যাকচুয়ালি। এখন যদি আমি ট্যাবটাকে ক্লোজ করি আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ আনলোডের একটা লেখা চলে আসছে। বাট এই জিনিসটা আরও একবার ঘটার কথা যখন আমি ক্লোজ করবো। সো ব্রাউজারটা ক্লোজ করা মাত্র লেখাটা আসে নাই, কেননা সম্ভবত আমার দুটো প্রম্পট খোলা ছিল, এই কারণে প্রবলেমটা হতে পারে। অ্যাকচুয়ালি আমার ব্রাউজার স্লো হয়ে গেছে এবং পুরো পিসি স্লো হয়ে গেছে। সো এবং আপনাদের ভাগ্য ভালো জিনিসটা আবার চলে আসছে সরাসরি উইন্ডোজ আনলোডের। আমি কেটে দেওয়া মতো চলে আসছে উইন্ডোজ আনলোডের, দেন এটা কেটে দেওয়া মতো আবার উইন্ডোজ আনলোডের আসলো। সো এটা হচ্ছে আমাদের উইন্ডো অন আনলোড ইভেন্ট হ্যান্ডলার, যেটা আমরা হেডের ক্ষেত্রে ইউজ করতে, বডির ক্ষেত্রে ইউজ করতে পারি। সো নেক্সট টিউটোরিয়াল আপনাদের সাথে আরও একটা অ্যাট্রিবিউট নিয়ে কথা বলতে পারবো আশা করি। এবং আজকে টিউটোরিয়াল লাস্টের দিকে একটুখানি ঝামেলা হয়ে গেছে, কারণ আমার ব্রাউজারটা কাজ করতেছিল না ঠিক মতো এবং পিসি কাজ করতেছিল না ঠিক মতো। সো নেক্সট টিউটোরিয়াল আশা করি আপনাদের সাথে আরও সহজে এবং আরও ঝামেলা ছাড়া আমি টিউটোরিয়ালটা তৈরি করতে পারবো। সো সে পর্যন্ত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডি গিগস।